হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার জীবনে আমি প্রথম ব্লগ ভিডিও বানাইতেছি। সকলেই কমেন্ট বক্সে বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে ওঠার পর কম্বলটা গুছিয়ে নিলাম, তারপর বিছানাটা ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পর এখন যাচ্ছি ব্রাশ করার জন্য। ব্রাশ করা শেষ, এখন আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য, কারণ আমার পরীক্ষা আছে আজকে। এই জন্য ঘড়িটা নিলাম। পরীক্ষার সময় তো আর ফোন বের করতে দেয় না স্কুলে, এই জন্য টাইম দেখার জন্য ঘড়িটা নিলাম। তো ঘড়ি পড়া শেষ, এখন নিচ্ছি কলম। এখন অনেকেই বলবে যে দুটো কলমের কি প্রয়োজন? প্রয়োজন আছে, একটা কলমের কালি শেষ হলে আর একটা দিয়ে লেখা যাবে, এটাই কারণ। রুমের লাইট অফ করে দিলাম, জানালাটা অফ করে দিলাম। এখন যাবো পরীক্ষা দিতে। তো চলেন যেতে যেতে কিছু কথা বলি। আমাকে নিয়ে কেউ ব্যাড কমেন্টস করবেন না, কারণ আমার জীবনে প্রথম ব্লগ ভিডিও, হয়তো বা এটাই আমার সাফল্যের চাবিকাঠি। আর আমাদের সমাজে একটা জিনিস খুব চলিত, যে কেউ কোনো কিছু করতে চাইলে তাকে সেটাতে বাধা দেওয়া হয়। তো চলেন কথা না বলিয়ে স্কুলের দিকে রওনা হওয়া যাক। আমার স্কুলের রাস্তার যে অবস্থা, মনটায় চায় এটা পাকা করে দেই, কিন্তু পারি না, তো আমি তো গরিব। তো চলেন কথা না বাড়িয়ে স্কুলে যাওয়া যাক। এই তো এসে পড়লাম আমার স্কুলে। আসার পর আমার বন্ধুর সাথে দেখা, একসঙ্গে স্কুলে ঢুকলাম। তো আসতে আমার একটু দেরি হয়েছিল, এই জন্য আসতে না আসতে আমাকে খাতা দিয়ে দিল। খাতা দেওয়া শেষ, এখন প্রশ্ন দেবে। দেখতে দেখতে প্রশ্ন এসে পড়লো এবং বৃষ্টিও এসে পড়লো সাথে সাথে। আমার পরীক্ষা দেওয়া শেষ, এখন দেখি আমার সায়েন্সের বন্ধু কি করে। এতো দেখে ফোন দেখে দেখে লিখতেছে, 12 বছর পরে লেখা করেন তো কি করবে। বাইরে এসে দেখি বৃষ্টি থামেই নেই। এই জন্য বন্ধুদের বললাম চলো আমরা বাইরে যাই। তো যেই কথা তেমনই কাজ, আমরা বাইরে চলে যাচ্ছি। যেতে যেতে দেখায় আমার স্কুলে কাজ চলতেছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ আছে আজকে। অনেক খিদা লাগছিল, এই জন্য বন্ধুকে বললাম চলো কিছু খাই। বন্ধু বললো কি খাওয়া? এরপর একটা বিস্কিট নিলাম। বিস্কিট নেওয়ার পর খেতে খেতে আবার স্কুলে চলে গেলাম। তো স্কুলে যাওয়ার পর দেখি কেউ নেই, এই জন্য আবার বাইরে আসলাম। বাইরে এসে দেখি প্রচন্ড বৃষ্টি, এই জন্য বন্ধুর সাথে ছাতা নিয়ে হাঁটতেছিলাম। অটোর অপেক্ষায় দেখি সামনে আমার আরো এক বন্ধু দাঁড়িয়ে আছে। তো ওখানে নিয়ে চললাম। চলতে চলতে হাঁটার পর দেখে এক জায়গায় অটো আসলো। অটো চড়ে সোজা